তত্ত্বাবধায়কের সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হলো, গণভোট পুনরায় প্রতিষ্ঠিত করা হলো, মৌলিক মানবাধিকার বলবৎ করা হলো। অর্থাৎ এই রায়ের মাধ্যমে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা পুনর্বহাল করে দীর্ঘদিনের যে আমাদের আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামের রাজনৈতিক বিতর্কের বাহিরে গিয়ে আইনানুগ ভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের জাতির জন্য একটি সুখের খবর, কারণ এর জন্য তো ভোটাধিকার জন্য তো জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে। এর আগে পল্টন ট্রাজেডি যে লাশের নির্যাতন হয়েছিল, তার আগে যে 96-95 সালে আন্দোলন হয়েছিল, এই সব কিছু হলো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা আছে। আমি বলছিলাম রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করা, বিশেষ করে সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে একটি রাষ্ট্র শক্তিশালী হতে পারে না, রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হতে পারে না। সেজন্য সেটাকে যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণ আনা হয়, স্বাধীন কমিশন হিসাবে যদি প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে এখান থেকে বড় কিছু অ্যাচিভ করা যাবে। আজকে আমি এই জায়গায় সরকারকে আবার অনুরোধ করব, আপনারা সংবিধান সংস্কারের মাধ্যমে এগুলো করবেন বলেছেন, এটা সঠিক পথ নয়। এটার জন্য জনগণ আপনাদেরকে রায় দেয়নি। একই দিনে দুটি ভোট হয়েছে, পার্লামেন্ট গঠনের জন্য সংসদ সদস্য নির্বাচনের ভোট। একই কমিশন তফসিল ঘোষণা করে একই দিনে ভোট অনুষ্ঠান করে দুটি ব্যালট দিয়েছে। আরেকটি হলো সংস্কার বাস্তবায়নের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করে এটা বাস্তবায়নের জন্য একটি গণভোট। সেখানে একটি ভোটের কার্যকারিতা আমরা দেখেছি সংকট গঠিত হয়েছে। আমরা গণভোটের দায় বাস্তবায়নের কার্যকর্তা দেখি নাই, তাহলে আমাদের আত্মপরিচয় কি হওয়া উচিত? আমাদের শপথ আর অঙ্গীকার কে হওয়া উচিত? আমরা কি জনগণের পক্ষে, না দলীয় স্বার্থ, ক্ষমতায় আসা যাওয়া, টিকে থাকার বিবেচনাকে ঊর্ধ্বে রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করব? জুলাই কি একটি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের আন্দোলন? এটি ক্ষমতা পরিবর্তনের আন্দোলন ছিল? জুলাই ছিল রাষ্ট্র পরিচালনার চরিত্রের পরিবর্তনের আন্দোলন। এখন কি রাষ্ট্র পরিচালনার চরিত্র আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি? যদি আমরা দেখতাম সবাই মিলে যে আমরা শপথ নিয়েছি, সবাই মিলে প্রতিশ্রুতি দিয়েছি, স্বাক্ষর করেছি, আইনি ভিত্তি রচিত হয়েছে, গণভোট পাস করে দিয়েছে, সেটাকে যদি সম্মান জানাতে হবে। গণভোট, গণরায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক মত। এই অভিমতকে উপেক্ষা করে কিভাবে আমি গণতন্ত্র কায়েম করব? দেশে গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আছে, নির্বাচন হয়েছে, প্রশ্ন যায় থাকুক, আমরা মেনে নিয়ে পার্লামেন্টে গিয়েছি, কিন্তু গণতান্ত্রিক কাঠামোর ভিতর থেকে আরেকটি ষড়যন্ত্র কায়েম হবে কেন?